সময়ের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবার উপরে আইপিএল। সব দেশে ক্রিকেটাররা চান এই টুর্নামেন্ট খেলতে। আর যদি বলি মোস্ট ফেভারিট কারা, উত্তরটা হবে কলকাতা নাইট রাইডার্স। সেই কেকেআরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। 2023 সালের আইপিএল আসরে কেকেআরের স্কোয়াডে থাকলেও সেখানে তার অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। সম্প্রতি এক পডকাস্টে তিনি কেকেআর ফ্রাঞ্চাইজি নিয়ে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। লিটন জানান, কেকেআরে থাকাকালীন তিনি অনুভব করেছিলেন যে দলটির তাকে খুব একটা প্রয়োজন ছিল না। এমনকি প্রত্যাশা অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে পর্যাপ্ত সমর্থনও পাননি তিনি। দলের ভেতরে নিজের অবস্থান নিয়ে লিটন বলেন, আমার মনে হয়েছে কেকেআরের আমাকে আসলে তেমন দরকার ছিল না, তারা আমাকে সেভাবে সমর্থনও করেননি। বাংলাদেশ ক্রিকেটে 4 ছক্কা পডকাস্টে লিটন কেকেআরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি জানান, সাধারণত ম্যাচের আগে খেলোয়াড়দের জানানো হয় তারা খেলবেন কিনা, কিন্তু কেকেআরের 2 ম্যাচ বাইরে বসে থাকার পরও টিম ম্যানেজমেন্ট তার সাথে কোনো আলোচনা করেননি, যা তাকে মানসিকভাবে বেশ ভুগিয়েছিল। আইপিএলে লিটনের অভিষেক ও একমাত্র ম্যাচটি ছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সেই ম্যাচে তার পারফরমেন্স ছিল অত্যন্ত হতাশাজনক। ওপেনিংয়ে নেমে মাত্র 4 রান করে আউট হয়েছিলেন তিনি। এরপর আর কোনো ম্যাচে তাকে একাদশের সুযোগ দেওয়া হয়নি, যা লিটনের জন্য ছিল একটি তিক্ত এবং ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতা। কেকেআর শিবিরে নিজের অবহেলার কথা উল্লেখ করে লিটন আরও বলেন, একজন ক্রিকেটারের সাথে অন্তত আলোচনা করা উচিত যে কেন তাকে খেলানো হচ্ছে না বা সামনে কি পরিকল্পনা রয়েছে। কিন্তু কেকেআরের পক্ষ থেকে এমন কোনো সৌজন্যমূলক আলোচনা পাননি বলে সরাসরি দাবি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটন দাসের এমন খোলামেলা মন্তব্য ক্রিকেট পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে জাতীয় দলের অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব পালন করলেও আইপিএলে সে অবহেলার স্মৃতি এখনও তাকে পোড়ায়। কেকেআরের মতো বড় ফ্র্যাঞ্চাইজি পেশাদারিত্ব নিয়ে লিটনের এই বক্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জুবায়ের হোসেন বাপ্পি, সি স্পোর্টস।